হ্যালো ভিউয়ার, সবাইকে হামিদার কিচেনে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ নতুন রাঁধুনিদের জন্য রেসিপি নিয়ে আসলাম সামুদ্রিক পাঁচমিশালি মাছ ফ্রোজেন করা। পাঁচমিশালি মাছটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে। অবশ্যই আপনারা এই ধরনের মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। রেসিপিটি সহজ করে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে। শুরুতে আমি কিছু ফ্রোজেন করা সামুদ্রিক পাঁচমিশালি মাছ নিয়ে নিলাম। ওগুলো বরফ ছাড়ার জন্য আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এখন প্যাকেট খুলে নিয়ে নিলাম। ও দেখতে পাচ্ছি এগুলো তো প্রায় ফ্রোজেন করা। আমি প্রথমবার এগুলো এদেশের মাটিতেই খাইতেছি। যাই হোক, এখানে অনেক ধরনের মাছ আছে। মাছের রেসিপিটা রেডি করতে কি কি উপকরণ ব্যবহার করব তা আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আপনারা ছোট মাছের রেসিপি ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এই ধরনের রেসিপি দেখতে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। এখানে 60 গ্রামের মতো আমি সয়াবিন তেল দিতেছি। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হালকা নেড়ে ছেড়ে ভেজে একটা রসুন কুচি দিয়ে দিতেছি। এবার এগুলো তেলের মধ্যে একটু ভেজে নিব। আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন 1 কাপ টমেটো কুচি দিয়ে দিলাম। বড় সাইজের টমেটো কুচিটা একটু ভেজে নিব। সামান্য লবণ দিয়ে ঢাকনি দিয়ে 5 মিনিট জাল করে ভেজে নিব। টমেটোগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি 2 চামচ লাল মরিচ পাউডার দিছি, আর হাফ চামচ জিরা ধনিয়া ভাজা পাউডার দিছি, হাফ চামচ হলুদ আর রুচি মতো লবণ দিয়েছি। এবার হালকা নেড়ে চেড়ে ভেজে নিব, যাতে পাতিলে তলনিতে লেগে না যায়। এই ধরনের ছোট মাছ রেসিপি রান্না করার সময় অবশ্যই এভাবে টমেটো ভেজে নিলে অনেক মজা হয় রেসিপিটা। অল্প পানি দিয়ে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষে নেব, যাতে মরিচ মশলার একটা ঝাঁঝালো ঘ্রাণ থাকে ওটা চলে যায়। সামুদ্রিক মাছ রেসিপিটা আমি ঝোল রান্না করতেছি, টক ঝাল ঝোল, তাই আমি টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমি হালকা পানি দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনি দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব। মরিচ মশলাগুলো প্রায় কষে গেছে। এভাবে করে তেল উপরে উঠে আসলে মনে করবেন কষে গেছে। মাছ মাংস সবজি যে কোনো কিছু এভাবে কষে নিলে অনেক ভালো মজা হয়, তাই আমি ভালো করে কষে নিতেছি। এবার আমি পাঁচমিশালি মাছ যেগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো এখন দিয়ে দিতেছি সবগুলো একসাথে। পাঁচমিশালি মাছ রেসিপিতে আমি অতিরিক্ত ঝোল দিব না, অল্প দিব ঝোল, কেননা এই ধরনের আবার মাছে অতিরিক্ত ঝোলও খাওয়া যায় না। মাছগুলি হালকা নেড়ে ছেড়ে দিব এভাবে। এভাবে নেড়ে ছেড়ে আমি 5 মিনিটের মতো জাল করে নেব ঢাকনি দিয়ে। জাল করার পর আমি আমার রুচি মতো এখানে পানি অ্যাড করে দিচ্ছি, 1 গ্লাসের থেকে একটু কম। আপনারা আপনাদের রুচি মতো দিতে পারেন, তবে আপনারা একটু কম দিয়েন, যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, সবাই খেতে পারে মতো আমি ঝোলটা এভাবে একটু বাড়িয়ে দিয়েছি। কারণ সামুদ্রিক মাছ কিন্তু অনেক পুষ্টিগুণ, তাই আমি এখানে পরিমাণ মতো 7-8টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচগুলো তেমন একটা ঝাল নেই। আপনারা আপনাদের বাচ্চারা যদি খেতে পারে মতো রান্না করেন অবশ্যই কাঁচামরিচটা একটু কম দেবেন। কাঁচামরিচের ঝাল
কতটুকু আছে ওটা দেখে দিবেন অবশ্যই। পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিতেছি। রেসিপিটা কেমন লেগেছে আপনারা একবার ট্রাই করার পর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আবারও বলছি, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিতে কোনো ধরনের ভুল হলে আমাকে ক্ষমার চোখে দেখবেন। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি ঢাকনি দিয়ে 5 মিনিট জাল করে নিব। এরপর চুলা অফ করে দিব। দেখুন কত সুন্দর, ওয়াও ইয়ামি। আমার এখনই খেতে মন চাইতেছে, আমি এখনই খেয়ে নিব আপনাদের সামনে। বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।